গাইস এখন যাচ্ছি গাড়ি পলিউশনটা করে আনতে। অনেকদিন হয়ে গেল পলিউশনটা ফেল হয়ে গেছে। এই গাড়িটা নিয়ে একটু বারো হতে পারছি না, টাইমও পাচ্ছি না, আনতে টাইম পেয়েছি। চলো পলিউশনটাও করে আনি, তারপরে ভাইকে নিয়ে বেরোতে হবে। তো গাইস মেন রোডে উঠে গেছি, তো এখন আস্তে আস্তে চলো যাওয়া যাক। কিন্তু ও বাবা, আস্তে আস্তে তো হবে না, রাস্তা ফাঁকা পেয়েছি। চলো একটুখানি টেনে নি, রাস্তা পুরো একদম ফাঁকা আছে, সিগন্যালও খোলা আছে। কিন্তু সিগন্যাল খোলা থাকলে আমি তো সোজা যাবো না, এখান থেকে ডান দিক নিয়ে নেবো। একটু ওয়েট করে যাই, কারণ রাস্তা পুরো গাড়ি ফাড়ি এখন হু হু করে যাচ্ছে। একটু ওয়েট করে রাস্তাটার দিকে পার হই, তো পলিউশনের দিকে যাওয়া যাক। ঠিক আছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো তোমরা ভুলেই যাও, এটা নতুন করে তো কিছু বলার নেই। তো চলো যাওয়া যাক। আমি এখন যাই আস্তে আস্তে। পলিউশনটা তো অনেক দিন হয়ে গেছে, ফেল হয়ে গেছে, এখন তো করাতেই হবে, না হলে মেন রোডে ওঠা তো যাবেই না। তার উপর যদি কোনো পুলিশ একবার চেক করে দেখে যে পলিউশন ফেল আছে, পুরো কেস দিয়ে দেবে। তার থেকে গাড়ি পেপারস অল ওকে রাখা সব থেকেই ভালো আমি মনে করি। সবসময় গাড়ি নিয়ে বেরোলে গাড়ি পেপারস সব কিছু ওকে রাখতে হয়। তো চলো গল্প করতে করতে চলে এসেছি আমার ডেস্টিনেশন পলিউশনের জায়গায়। তো এই সামনে গিয়েই একটা গ্যারেজ আছে, এই গ্যারেজেই পলিউশন করে। আমি প্রত্যেকবার যখন পলিউশন করি এই গ্যারেজেই করি। তোমরা যদি আসতে চাও তাহলে কালিকাপুর বাজার আসবে, কালিকাপুর বাজারটা ক্রস করে যে ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করেই ডান দিকে চলে আসবে। ডান দিকে প্রথম গ্যারেজটা ছেড়ে সেকেন্ড গ্যারেজটায় আসবে, তো দেখতে পেয়ে যাবে। তো চলো আমি এখন গাড়িটা এখানে ঠিকঠাক করি, সোজা করে রাখি, কারণ অলরেডি একজনের পলিউশন হচ্ছিল, আমি তখন চলে এসেছি। তো এখন আমারটা হবে, ততক্ষণ আমি গাড়িটাকে ঠিকঠাক করে রাখি। তো এখানে গিয়ে দাদাটাকে জিজ্ঞেস করলাম যে পলিউশন হবে কি না। দাদাটা বললো হ্যাঁ হয়ে যাবে, তো একটু ওয়েট করতে বললো। তো ততক্ষণ আমি কথাবার্তা বলছিলাম ওখানে যে কিছু কি গাড়ির পেপার কিছু লাগবে না কি। তো চলো, দাদা বললো একটু সাইডে গিয়ে দাঁড়াতে, এই গাড়িটা হয়ে গেলে ছেড়েই যাচ্ছে। তো গাইস ফাইনালি আমার গাড়ি পলিউশন স্টার্ট হয়ে গেছে। তো এখন পলিউশনটা হচ্ছে, ততক্ষণ আমি কি করব দাঁড়িয়ে দেখছিলাম কীরমভাবে কি হয়। তো অনেকটা দূর থেকে ক্যামেরাটা হচ্ছিলো, কারণ ওর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য দূর থেকে যতটা যেরকম পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মানে এগুলো পলিউশন করতে গেলে এমনিতেও এইসব জিনিসের সবসময় সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না, ওই আর জন্যই আর কি বাইরে থেকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। তোমরা এখানে আসলে পলিউশন করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো যারা কালিকাপুর এরিয়ার মধ্যে থাকো তারা এসে মোটামুটি এখান দিয়ে করে নিয়ে যেতে পারো। ঠিক আছে, দাদা ভালো, একদম ভালোভাবে করে দেয় পলিউশনটা। তো চলো এখন পলিউশন কমপ্লিট, এখন পেপারসটা দিলেই জাস্ট এখান দিয়ে বেরোবো। গাইস চলো, আমি আমার পেপার হাতে পেয়ে গেছি, পলিউশন পেপারটা এখন নিয়ে তো আসছি তোমাদের সামনে দেখাতে। তো চলো রাস্তাটা দেখে পার হয়ে নাও। এই দেখো চলে এসছি, আর এই যে আমার হাতে এই যে পলিউশনের কাগজ, এখন 1 বছর, এই আজ থেকে 1 বছর, এই আমার গাড়ির নাম্বার। তো চলো এখন রেখে দিই। তো ততক্ষণ তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বুঝতেই পারছো নতুন চ্যানেল, তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।